আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই দেখুন, সকালবেলায় এখন ব্রেকফাস্টের জন্য রেডি করছি। এই যে একটুখানি ডিমটা কম করে দিয়েছি, সস দিয়েছি, আর একটুখানি চিজ দেবো। মেয়েকে যখন করে দিই তখন একটু চিজের স্লাইসটাই দিই পুরোটা, কিন্তু আমরা যেহেতু খাবো তো ওই জন্য একটুখানি কম কম করে দিচ্ছি, আমাদের খুব একটা চিজ ভালো লাগে না। এর মধ্যে একটুখানি এবার অরিগানো পাউডার দিয়ে দেবো, তারপর একটু চিজই বলছি, দেখতে পাচ্ছেন, ব্ল্যাক পেপার দেবো, আর হচ্ছে চিলি ফ্লেক্স দেবো। ব্যাস হয়ে যাবে। এর উপরে আর একটা করে ব্রেড দেবো, দিয়ে স্যান্ডউইচ মেকারের মধ্যে ঢুকিয়ে দেবো। দিলে আমাদের আজকের স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। এটাই এখন আমাদের ব্রেকফাস্ট হবে। মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। খাওয়া মানে অলরেডি হয়েও গিয়েছে। আর ওর বাবা যেহেতু বাজার টাজারে করে নিয়ে এসছে, তো ওই জন্য আমি একটু দেরি করেই বানালাম। বাজার করে নিয়ে চলে এসছে, বাজার দেখাচ্ছি। আগে এটা করে নিয়ে খেয়ে নিই, তারপরেই মানে বাজারটা দেখাবো। আর এই যে আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আর শুনতে পাচ্ছেন আমার মেসেজও ঢুকছে, সেই আওয়াজটাও হচ্ছে। যাই হোক, এর মধ্যে স্লাইসগুলো দিয়ে দিচ্ছি আর একটা করে রুটির, আর এটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে খেয়ে নিই। নিয়ে চলেও এসছি আপনাদের কাছে। দেখুন, বাজারগুলোকে একবার দেখিয়েই দিই এক ঝলক। বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন সিম আছে, শসা, বিট, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটা কি পেঁয়াজকলি, ডাঁটা, আর এইটার মধ্যে মানে একটু ছাড়ানো মটরশুঁটি আছে কালো প্লাস্টিকটায়। আর এইদিকে তো যা কিছু আলু, আদা, রসুন, এই যে এই কালো প্লাস্টিকটার মধ্যে একটু ছাড়ানো মটরশুঁটি আছে। আর এখানে তো আদা রসুন সব কিছুই আছে। এখানে চিকেনটাও আছে, চিকেনটা ধোবো। আগে বললাম ওই যে খেয়ে নিই, কিন্তু খাওয়ার আগে না ভাবলাম যে থাক, খেতে খেতে একটু অনেকটা দেরি হয়ে যাবে, বাজারটাকে দেখিয়েই দিই, তারপর গিয়ে নিশ্চিন্তে বসে খাবো। তারপর মাথা থেকে বের করব কি রান্না করব না করব। চিকেনটা তো করবই, কারণ রাত্রে নালে আবার কিছু একটা করতে হবে, আজকে মাছ করব না। আর দেখি সিমটা হয়তো শুটকি মাছ দিয়ে করতে পারি। এবার তো গরম পড়ে যাচ্ছে, আর তো শুটকি মাছ খাওয়া হবে না। আর একটু অল্পই আছে, সেই দীঘা থেকে নিয়ে এসেছিলাম সেই শুটকি মাছ, এখনও আমার চলছে। অনেকটাই যদিও নিয়ে এসেছিলাম, আর শুটকি মাছ তো আর রোজ রোজ খাওয়া হয় না। চলুন ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আর তারপরে আর ভিডিও বানাইনি। আগে সবজিগুলো এগুলো সব কেটে ঠিকঠাক করে নিলাম, নইলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। এখন কিন্তু প্রায় 12টা ওভার হয়ে গিয়েছে, তবুও যাই হোক তাড়াহুড়ো করেই করলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন, বললাম আপনাদেরকে যে শিম দিয়ে শুকটি মাছ দিয়ে করবো, সেটাও করছি, অল্প করেই করছি, কারণ এটা তো শুধু এবেলাটাই খাবো। আর ওইদিকে পাশে তো ডাল বসিয়েছি ডাঁটা দিয়ে, আমার বর বলে গেল যে একটু ডাঁটা দিয়ে ডাল করো, তো ডালটাও করছি ডাঁটা দিয়ে। আর এই শুটকি মাছটাও করছি। শুটকি মাছের মানে এই সিম দিয়ে যখন শুটকি মাছ করি, সিমটা বেশি ছোটো ছোটো করে আমি কাটি না, একটু এরকমই রাখি। মানে এরকম টাইপের থাকলেই খেতে এরা বেশি ভালোবাসে। যদি সিমটা গলে যায়, একেবারে মাখা মাখা হয়ে যায়, তাহলে ওরা খেতে চায় না। তো এরকমভাবে একটুখানি গোটা গোটা রেখে একটু ভাজা ভাজা পোড়া পোড়া টাইপের করেই করার চেষ্টা করি, এরকমই একটু পছন্দ করে বলে। আর ওরা কি করে, আমি নিজেও এরকম পছন্দ করি। তো সবাই যখন এরকম পছন্দ করি, তাই এরকমভাবেই করব। এটা হয়ে গেলে এরপরে চিকেনটা বসাবো, আর ভাতটা সবার শেষে বসাবো। তারপরে এখন কাপড়গুলো আছে, কাপড়গুলোকে আগে দিয়ে আসি। এই যে কাপড় দিতে দিতে আবার আমার ফোনও চলে এসছে, তো এক হাতে ফোন নিয়ে কথাও বলছি, আবার কাপড়ও দিচ্ছি। এই কাপড়গুলো মিলে ভাবছি যে বারান্দার মধ্যে দিয়ে আসবো। একবার ভাবছিলাম যে ছাদে দিয়ে আসি, আবার খুব রোদ উঠেছে আজকে, কে আর ছাদে যায়। এমনিই তো মেশিনে কাপড় কাচা তো এমনি শুকিয়ে শুকিয়ে থাকে, ও ছাদে দেওয়ার দরকার নেই, বারান্দায় টেনে বের করে দিলেই হবে। ছাদে দিলে আবার হেডেক, সেই বিকেলবেলা আবার মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার গিয়ে তুলে নিয়ে আসতে হবে। এটা বারান্দায় থাকলে রয়ে গেল। কাপড়গুলো দিয়ে ওদিকে চিকেনটাও আবার বসাতে হবে। যেদিনকে দেরি হয় এইভাবেই দেরি হয়, সব কিছু কাজ একসাথে ঘন্ট পাকিয়ে যায়। কাপড় দিয়ে স্নান করে তারপর ভাত খেয়ে শুয়ে টুয়ে উঠে এখন বিকেলবেলা আবার ভিডিওটা অন করলাম, কারণ তখন কথা বলতে বলতে ভিডিওই বলছি, দেখতে পাচ্ছেন মাথা আমার ঠিক নেই, ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি। এখন চাটা করে নিয়ে এখন দেখতে বসেছি যে কী দিয়ে খেলে টেলে ভালো হয়। মেয়েকে বললাম চা খাবি, মেয়ে বললো না চা খাবো না, এখন অন্য কিছু দাও, অন্য কিছু বানিয়ে দিতে হবে। এখন ওকে দেখছি কি বানিয়ে দিতে পারি। এখন এইগুলো আমার বর নিয়ে এসেছিল গতকালকে, তো এখন সেগুলোকে আর মানে বের করিনি সেদিনকে, মানে গতকাল বের করা হয়নি, আজকে একটু বের করলাম। চায়ের সাথে দেখা যাক কোন টাটা খাওয়া যায় আর কি, এত কিছুই তো আছে, দেখি কোনটা খাওয়া যায়।
সেটা নিয়ে একটু ভাবছি বারান্দার দিকে যাব, বারান্দায় বসে বসে একটু চাটা খাবো, তারপর মেয়েকে যা বানিয়ে দেবার দিয়ে একটু রাস্তায় বের হব। বারান্দায় বসে বসে এতক্ষণ ধরে চা খেলাম, বাইরের পরিবেশটাকে এনজয় করলাম। এই বাচ্চারা খেলছে টেলছে, ওই জন্য একটু বসে থাকতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আবার একটু আগে যে খাবারগুলো দেখাচ্ছিলাম ওর মধ্যে লাচ্চা সিমাই আছে, ওই সিমাইটাই ভাবছি মেয়েকে করে দেব, সোজা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু দুধটা ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, কাজু কিশমিশ তো আছে, দিয়ে ফুটিয়ে এর মধ্যে একটু ঠান্ডা হলে তারপর লাচ্চাটা দিয়ে দেবো, দিলে ও খেয়ে নেবে। ওটা খেতেও আবার ও খুব ভালোবাসে। আর এই লাচ্চা সেমাই করতে গিয়ে মনে পড়ে গেল, আর দু একদিন পরেই, দু একদিন কেনই, এই যে আজকে হচ্ছে সানডে, সোমবার মঙ্গলবার থেকেই রোজা স্টার্ট হয়ে যাবে, তারপরে ঈদ। ব্যাস, ঈদেতে তো সিমাইয়ের বাহার থাকে। যাই হোক, মেয়েটাকে এখন এটা দিই। আর দিয়ে এখন আমরা বললাম যে একটুখানি আমাকে রাস্তার দিকে যেতে হবে, কয়েকটা টুকটাক কেনাকাটা আছে, আটা কেনার আছে। মানে আমরা যে দোকান থেকে আটা নিই সেই দোকানে যাব, সেখান থেকে একটু বেশি করে আটা নিয়েই চলে আসব। তারপরে এই রোজা পড়ে গেলে তো আর সেরকম বের হওয়া হবে না, তাই ওইটা আগে করে রাখি, যেগুলো দরকার আছে সেই বাজার টাজারগুলো না আগে করে রাখলে অসুবিধা হয়ে যাবে। এখন কথা মতো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এখন আটার দোকানে, এই যে সামনেই একটুখানি গেলে আটার দোকান, ওখান থেকেই আমরা আটা নিয়ে যাই। আগে ওই আশীর্বাদের আটা খেতাম প্যাকেট, তো এখন এইটা কোথা থেকে আমার বর সন্ধান পেয়েছে জানি না, ওই যে ডাইরেক্ট গম ভাঙিয়ে আটা দেয় আর কি। তো সেখানে চলে এলাম, বেশ ভালো। এর আগেও 3-4 বার আমরা নিয়ে গিয়েছি, ভালোই লেগেছে বলে আবারও ওই জন্য নিতে চলে এসেছি। এখান থেকেই এখন নিয়ে যাচ্ছি, একেবারে 5 কেজি করে নিয়ে নিই, যতদিন চলে চলে, তারপরে আবার এসে আমার বর নিয়ে যায়। আর যতবার এসছি কিন্তু আমি সঙ্গেই এসছি, সেই আসবে যখন আমারও একটু ঘোরা হয়ে যাবে, মানে রথ দেখা কলা বেচা সবই একসাথে হয়ে যাবে, এরকম আর কি ব্যাপার। তো এই যে এখানে আটা, আরও কি যেন বললো, হ্যাঁ ছাতু, এগুলো সব কিছুই পাওয়া যায়। আটাটা দিয়ে দিই, তারপর আমরা ভাবছি যে একটু আর কি বাজার টাজারও করার আছে, সেগুলো একটু করব। বাজার সকালবেলা বাজার তো বর করে নিয়ে গিয়েছে, দেখালামই আপনাদের। তবুও এই বিকালবেলা দিকে একটু বাজারগুলো দেখতেও বেশ ভালো লাগে, আর যেন মনে হয় যেন সকালের থেকে বেশি ফ্রেশ। তো এখন একটুখানি করব, আটাটা নিয়ে গিয়ে ওই দিক থেকে, মানে এই দিকে তো বাজার বসে না, এটা আমাদের বাড়ির ওই দিকটা, সামনের দিকটা যেতে হবে, গিয়ে ওখান থেকে আটাটা নেব। আটাটা নিয়ে বেরিয়ে এসেছি, আমার বর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি বলছি কী গো, কী তুমি খুঁজছো? বলছে চলো তোমাকে একটু কিছু কিনেই দিই। যাক, সূর্য কোন দিকে উঠেছিল জানি না আজকে, নিজের মুখ থেকে বলেছে যখন, তখন এই সুযোগ কি ছাড়া যায়? বলে এখন আমরাও যাচ্ছি, দোকান খুঁজছি কোন দোকান থেকে কেনা যায়। কিছু বলতে গেলে কি, হয়তো একটু নাইটি বা কুর্তি এরকমই কিছু কিনবো, আর কিছু না। এখন ঈদের মার্কেটিং হবে পরে। তো এখন তো এই দোকানটাই চলে এসেছি। এখানে পাশাপাশি দুটো দোকান আছে, এখানে বেশ ভালো ভালো কালেকশন থাকে। এখান থেকে একটুখানি দেখছি, নাইটিটাই আগে দেখছি। তা আবার ইনি যা দাম বলছে নাইটির, মানে ওই নাইটির যা দাম বলছে, আপনার একটা ভালো সুন্দর কুর্তি হয়ে যাবে। তো দেখছি, দেখে টোকে নিয়ে হয়তো 2 কি 3টে নেব, নিয়ে বাড়ির দিকে যাব। তবে অবশ্য রাস্তার ধারে যদি একটু ফুচকালো দেখি, ফুচকা খেয়ে তবেই বাড়ি যাব। আলু মাখা আছে তো নাকি? দাও, পাতা দাও। এই খাবে না? ফুচকা খেলাম, ফুচকাটা খুব একটা ভালো না, আমাদের ওখানের ফুচকাটাই ভালো, এই ফুচকাটা একেবারেই ভালো না, ওই জন্য একটু কম করেই খেলাম। যাই হোক, এখন পাতা তো নিয়ে ফেলেছি,
তাই ভাবলাম একটু খেয়েই নিই, বেকার বেকার আর বাদ দিয়ে কী হবে। এখন আমাদের ওখানটা একটু রাত হয়ে গিয়েছে, ওখানটা এখন ফুচকা থাকবে কি না থাকবে, কারণ ওর ফুচকার এত চাহিদা যে হয়তো শেষও হয়ে যেতে পারে, ওই জন্য রিস্ক নিয়ে দরকার নেই, ওই জন্য এখানেই খেয়ে নিলাম। যাই হোক, ফুচকাটা খেয়ে নিয়ে এখান থেকে একটু বললাম ওই যে বাজার করব। সকালবেলা বাজার করে নিয়ে গেলে কি হবে, সন্ধেবেলার বাজার দেখলে আমার করতে ইচ্ছা হয় বাজার। এমনি পুঁই শাকটাও দেখেছি, সকালবেলা তো আর পুঁই শাক নিয়ে যায়নি, তো পুঁই শাকটা দেখলাম যখন ভাবলাম একটু নিয়েই নিই। শুধু পুঁই শাক নেবো না, দেখুন না এক এক করে কত কি আমি নিতে থাকি। সন্ধেবেলা আমাকে বাজারে নিয়ে এলে আমার এরকমই অবস্থা হয়, মনে হয় যেন সব কিছুই আমি নিয়ে নিই। আমার সন্ধেবেলা বাজার করতে খুব ভালো লাগে, যদিও নিজের হাতে কোনোদিনও বাজার করি না, মানে এই বরের সঙ্গে পড়েই আসি আর কি। তো এইখান থেকে যা কিছু যাবতীয় নেয়ার সেগুলো নেব। আর এই বাজারে এসে দরদাম করতে, দেখতে বিভিন্ন রকমের জিনিস, এগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে যখন গাছের দোকানগুলো দেখি, গাছের দোকানগুলো রাত্রেবেলা থাকে না, ওগুলো সেই সকালবেলার দিকেই থাকে। আর রাত্রিবেলা তো সবজি টবজি মাছ টাছ এগুলো থাকে, আর সকালবেলার দিকে এলে গাছের দোকানগুলো দেখা যায়, সেখানটা তো আমি একটুখানি ফার্স্ট থমকে দাঁড়িয়ে যাই। নিই না নিই মোটামুটি আমাকে একটু দেখতেই হবে খুঁটিয়ে খুঁটিয়ে। যাই হোক, অনেক বক বক করছি। এইগুলো এই যে বাজার ঢোকাচ্ছে ভিতরে প্লাস্টিকের মধ্যে, এগুলো নিয়ে বাড়ির দিকে যাব, গিয়ে যা কিছু টুকটাক এগুলো সব গুছগাছ করে এখনই রেখে দেবো, সকালবেলা অনেক হেডেক হয়ে যায়। সেগুলোকে রেখে টেকে দিয়ে তারপর রাত্রিবেলা রুটি করতে হবে, সেই রুটিটাও করব। বক বক করতে করতে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখুন দেখাতে বসে গিয়েছি আপনাদেরকে। দেখাবো না ভেবেছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম। আমার মেয়ে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ভিডিওটা করছি আর কি, তুমি একটুখানি দেখিয়ে দাও। এই দেখুন ইঁচড়ও নিয়ে এসেছি, ইঁচড়টা ফার্স্টে গোটা নিয়েছিলাম ছোটো মতোই, তারপর ভাবলাম আবার বাড়ি গিয়ে কাটাকুটির ঝামেলা আছে, এক কাজ করি কাটিয়েই নিয়ে যাই বলে কাটিয়ে নিয়ে এসেছি। এটাকে আবার আমাকে কালকেই রান্না করে নিতে হবে, নাহলে আবার কেমন কালো কালো মতো হয়ে যাবে। আর ধনে পাতাও নিয়ে এসেছি, সকালবেলা এনেছে তবুও নিয়ে এলাম। আর এই দেখুন সজনে ফুল, কিছুদিন আগে সজনে ফুলের বড়া করেছিলাম, ভালোই লেগেছিল বলে আবারও নিয়ে চলে এসেছি, এটাও করবো। আর এখন তো রোজা পড়ে যাচ্ছে, এই সমস্ত বড়া টড়া এই সমস্ত খেতে একটু বেশিই ভালো লাগবে আর কি। তো এইগুলো নিয়ে এলাম, এখন ফ্রিজের মধ্যে এগুলোকে সব ঠিকঠাক করে রেখে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনারা সাবস্ক্রাইব করলে, বেশি করে লাইক করলে তবেই নাকি আমার ভিডিও করতে ভালো লাগবে, নইলে পরে কি ভিডিও করতে ভালো লাগে। যদিও অনেক কাজের মাঝখানে টাইম বের করে আমি করি অল্প স্বল্প, কিন্তু আপনাদের সাপোর্ট পেলে আর একটু বেশি বেশি করে করার চেষ্টা করবো। আর এই দেখুন আমার ক্যামেরাম্যানটা পারলে মনে হয় বাজারের মধ্যেই ক্যামেরাটা বসিয়ে দেয়, বা প্লাস্টিকের মধ্যে ও ঢুকে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই রকম হলো আমার ক্যামেরাম্যান। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।